আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা রাখছি সবাই ভালো এবং সুস্থ আছেন। ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজ আপনাদের সামনে নিয়ে এসেছি ঢ্যাঁড়স ভাজির একটি অনন্য সাধারণ রেসিপি। ঢ্যাঁড়স ভাজি তো আমরা অনেকেই অনেকভাবেই করে থাকি। এভাবে একবার ঢ্যাঁড়স ভাজি করে খেয়ে দেখেন কত সুস্বাদু এই ঢ্যাঁড়স ভাজির রেসিপিটি। ঢ্যাঁড়স ভাজির এই রেসিপিটি খেতে খুবই সুস্বাদু। এরপরে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি সবুজ শাক দিয়ে আলু ভাজির রেসিপি। তো আসুন শুরু করা যাক। প্রথমে আমি ফ্রাই প্যানে কিছু পরিমাণ সরিষার তেল দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে কেটে ধুয়ে রাখা কিছু পরিমাণ ঢ্যাঁড়স। এখানে আমি কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়েছি এবং দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং হলুদ। সবগুলো উপকরণ দিয়ে এগুলোকে ভালো মতো মিক্সড করে নিতে হবে। আমি একটা স্প্যাচুলার সাহায্যে ঢ্যাঁড়স ভাজিটাকে ভালো মতো মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এটাকে ভালো মতো নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে মিক্সড করে নিতে হবে। দেখুন ঢাকনা দিয়ে দিলে ঢ্যাঁড়স ভাজির মধ্য থেকে কিছুটা পরিমাণ পানি বের হয়ে আসবে। এখানে আমি আরও সামান্য পরিমাণ অল্প পরিমাণ পানি দিয়ে এটাকে ঢেকে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। এটা সিদ্ধ হয়ে যাওয়ার পর এর ঢাকনাটাকে খুলে আমি বাকি ভাজির রান্নার কাজ শেষ করব। এখানে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া। জিরার গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া দিয়ে ঢ্যাঁড়স ভাজিটাকে ভালো মতো মিক্সড করে নিতে হবে। এভাবে অল্প আঁচে ভাজিটাকে ভালো মতো রান্না করে নিতে হবে। শেষ পর্যায়ে এসে ভাজিটাকে চুলার তাপ অল্প রেখে অনবরত নেড়ে চেড়ে ঢ্যাঁড়স ভাজিটাকে করতে হবে। এখানে পেঁয়াজের পরিমাণ বেশি করে দিলে ঢ্যাঁড়স ভাজিটা খেতে খুবই সুস্বাদু হয়। এই রেসিপি যদি বাড়িতে রান্না করেন, শুধু ঢ্যাঁড়স ভাজির এই এক রেসিপি দিয়েই দুপুরের খাবার হয়ে যাবে। আপনাদের সামনে ঢ্যাঁড়স ভাজির এই রেসিপিটি উপস্থিত করলাম। এটি যে শুধু দেখতে সুন্দর হয়েছে তা নয়, খেতেও অনেক সুস্বাদু হয়েছে। সুপ্রিয় ভিউয়ার্স, রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিবেন। এবার আমি সবুজ শাক ভাজির রেসিপিটি আপনাদের সামনে উপস্থাপন করছি। দেখুন সবুজ শাক দিয়ে আলু রান্নার এই রেসিপিটি কত সুন্দর হয়েছে। তো ফ্রাই প্যানে আমি সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ এবং হলুদ। এখানে আমি কিছু আলু আগে থেকেই ছোট ছোট করে কেটে ধুয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার লবণ এবং হলুদ দিয়ে আলুটাকে ভালো মতো নেড়ে চেড়ে মিক্সড করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। অনবরত নেড়ে চেড়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে নিব। আলুগুলো ভাজা হয়ে গেলে আলুগুলোকে আমি সেই ফ্রাই প্যানে রেখে এখানে আগে থেকে যে সবুজ শাকটা কেটে ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে একটা ঢাকনা দিয়ে দেব। এরপর কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে আমি শাক এবং আলুগুলোকে ভালো মতো মিক্সড করে নেব। শাকের মধ্যে কোনো এক্সট্রা পানি দেওয়ার প্রয়োজন নেই। শাক ঢাকনা দিয়ে রান্না করলেই শাকের মধ্য থেকে পানি বের হয়ে আসবে। এখানে আমি আরও কিছু পরিমাণ সবুজ শাক দিয়ে দিলাম। সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি শাক এবং আলুগুলোকে অনবরত নেড়ে চেড়ে ভালো মতো মিক্সড করে এগুলোকে রান্না করে নিচ্ছি। শাক এবং আলু দিয়ে সবুজ শাকের এই রান্নাটি খেতে খুবই সুস্বাদু হয়। দেখুন আমার শাক এবং আলুর পানি প্রায় শুকিয়ে এসেছে। এগুলোকে ভালো মতো নেড়ে চেড়ে আমি রান্না করে নিচ্ছি। এরপর ফ্রাই প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি এবং রসুন কুচি। কাঁচামরিচ, পেঁয়াজ এবং রসুন কুচিগুলোকে ভালো মতো লাল লাল করে ভেজে নেব। এখানে আমি 2টা শুকনো মরিচও লাল লাল করে ভেজে নিয়েছি। এরপরে যে শাকটা সিদ্ধ করে রেখেছিলাম সেই শাক এবং আলুর মিশ্রণটাকে ভালো মতো
দিয়ে এটাকে ভালো মতো নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া। এবার জিরার গুঁড়া এবং ধনিয়ার গুঁড়ার সঙ্গে শাক এবং আলুর মিশ্রণটাকে ভালো মতো মিক্সড করে নিয়েই রান্না করে নিলে হয়ে যাবে সবুজ শাক এবং আলু দিয়ে তৈরি এই শাকের রেসিপিটি। সুপ্রিয় ভিউয়ার্স, আপনাদের সামনে উপস্থাপন করছি সবুজ শাক এবং আলু দিয়ে ভাজির রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দেবেন।